ঈমান কিভাবে তৈরি করব সেটাই আজকে আমরা শুনবো কোরআন থেকে। কথা কোন ঠিক কিনা? জি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। অনেক নিয়ামত চাওয়ার আগে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য সব ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মদী যারা তারা আল্লাহর নাম দিয়ে শুরু করব। কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। প্রত্যেকটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন তো ভাই? জি। আজকে ওয়াজ থেকে নিয়ত করেন আমার প্রতিটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। কি দিয়ে? আমার সাথে সবাই পড়েন। খাবার শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। কাজের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিড়ি টানার শুরুতে? আপনাদের এলাকায় তো বিড়ি টানার লোক নাই, আছে? হ্যাঁ, কে আছে একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, এ তো আল্লাহর ওলি বসে আছে সব এখানে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে জায়েজ হবে না। আপনি মদ খাবেন, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন জায়েজ হবে? হবে না। এবার মুসলিম শরীফের হাদিস থেকে শুনেন, মনোযোগ। আল্লাহর নবী বলেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি কলকাতা যাবেন, আপনি বোম্বে যাবেন, আপনি দিল্লি যাবেন, আপনি চেন্নাই যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে বাড়ি থেকে যদি আপনি বের হতে পারেন, আল্লাহর নবী বলেন আপনি যতদিন পর্যন্ত পুনরায় বাড়িতে ফিরে আসবেন না ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না? না আছে। আবার অনেকে বিসমিল্লাহ সহ্য করতে পারে না। কথা জোরে কোন না, ঠিক কি না? ইসলামের বিরোধিতা করে আল্লাহর নামকে স্তব্ধ করে দিতে চায়। আমি বলেছি যারা ইসলামকে বন্ধ করতে চায় এরা নিজেরাই বন্ধ হয়ে যায়, ঠিক কি না? ইসলামকে বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল। গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ খুঁজে খুঁজে যদি আপনি দেখেন একটা মানুষের নাম আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জাহেল। আপনাদের এলাকায় বুঝি আছে? জি না, জি না। আবু লাহাব নামের কেউ আছে? এই যে রাজশাহীর পাশে চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গিয়েছিলাম, একজন ওয়াজির পরে এসে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমি বললাম কয় কি রে? আরেকজন এসে কয় হুজুর আমার নাম মিকাইল। আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম ভাই জিবরাইল মিকাইল তো সবই আছে, আজরাইল আছে নাকি? সারা দুনিয়া খুঁজলেও আবু জাহেল নামের কাউকে পাবেন না। কারণ আবু জাহেল একটাই দোষ, সে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। আজও পৃথিবীতে যারা নবীর দুশমনী করবে, আল্লাহর দুশমনী করবে, ইসলামের বিরোধিতা করবে, আবু জাহেলের নাম নিতে আমরা যেমন ঘৃণা করছি, এদের নাম নিতেও আগামী প্রজন্ম ঘৃণা করবে। কথা জোরে কর, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। दीन इस्लाम, दीन इस्लाम, नाराए तकबीर, नाराए रिसालत। তাহলে আমরা কাজ শুরু করব কার নাম দিয়ে? আল্লাহর নাম। কোন কাজ যখন শেষ হবে শুকরিয়া হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ, কারণ এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। আর আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ কি পড়বো? সুবহানাল্লাহ আমরা পড়ি, আমরা বলি ও বাবা গো এটা কি দেখলাম। আর যারা বেশি মডার্ন, ও মাই গড, কথা কয় না কে আছে? মুসলমানদের জন্য গড বলা জায়েজ নাই, আছে? কেন নাই? গড বলা জায়েজ নাই কারণ গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন এক এবং একক। এজন্য আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। আল্লাহকে গড বলা যাবে না, আল্লাহকে ঈশ্বর বলা যাবে না, আল্লাহকে ভগবান বলা যাবে না। লাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ কয় আমার ভালো ভালো 99টা নাম আছে, ওই নামে আমাকে ডাকো। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের কাছে দামি জিনিস দুইটা, সময় আর সুস্থতা। কারণ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যা হায়াত নিয়ে দুনিয়াতে তুমি আসছো এর এক মুহূর্ত আগেও মরণ হবে না, পরেও হবে না। কথা কোন না, ঠিক না? জি জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ثم جعلناه نطفة في قرار مكين। স্বামী আর স্ত্রী যখন সহবাস করে, স্বামী আর স্ত্রী যখন মিলন ঘটে যায়, ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে একটা জায়গা আছে, মায়ের রেহেম। আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন। ইনসেন্টিভ কেয়ার ইউনিট আপনারা জানেন হাসপাতালে থাকে আইসিইউ। ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে কেউ ঢুকতে পারে না ডাক্তাররা ছাড়া, সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে একটা ইনসেন্টিভ কেয়ার ইউনিট আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। স্বামী আর স্ত্রী সহবাসের পরে ওই পানিটাকে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে সংরক্ষণ করে এমন ভাবে রেখে দেই, এই পৃথিবীর এমন কোন জীবাণু নাই, এমন কোন করোনা জীবাণু নাই যে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে সন্তানটাকে নষ্ট করতে পারে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ কি করি? কষ্ট হয় বাবা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? জি না। আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে ওই পানিটার বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়, 120 দিন হয়ে যায়। জোরে বলেন তো কয় মাস? 4 মাস। সবাই বলেন না কয় মাস? মায়ের পেটের ভিতরে ওই পানিটার বয়স যখন 4 মাস হয়ে যায়, ও মুসলমানের আজকে তুমি অহংকার করো, আজকে তোমার টাকার অহংকার, আজকে তোমার ক্ষমতার অহংকার। একটু চিন্তা করে দেখো তো, তোমার বয়স যদি 50 বছর হয়, তোমার বয়স যদি 30 বছর হয়, একটু চিন্তা করে দেখো 51 বছর আগে এই দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কেউ চিনতই না। কথা কয় না? আল্লাহর কোরআন বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। ও মানুষ, একটু চিন্তা করে দেখো তো, কিছুকাল আগেও দুনিয়াতে তুমি ছিলে না, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো অস্তিত্ব নাই। আমি তোমাকে পরিচয় দান করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি সম্পদ দিয়েছি, আমি ক্ষমতা দিয়েছি। আজকে তুমি ক্ষমতার অহংকার করো, আজকে টাকার অহংকার করো, অথচ মায়ের পেটের ভিতরে তুমি ছিলে একটা মাত্র পানি, আর কিচ্ছু ছিলে না। জোরে কোন ঠিক কিনা? জি জি। মায়ের পেটের ভিতরে যখন 43 হয়ে যায়, আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পরে রক্তপিণ্ডে পরিণত করে দেই। ফাখালাকনাল আলাকাতা মুযগা, এর ওই রক্তটাকে আমি আল্লাহ গোশতপিণ্ডে পরিণত করে দেই। আমি আল্লাহ এরপরে হাড় তৈরি করে একটা, ওই হাড়ের উপরে গোশত মাখায়া আস্তে আস্তে করে সুন্দর একটা অবয়ব দান করে দেই। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম মায়ের পেটের ভিতরে তো 2টা চোখ অন্ধ করে দুনিয়াতে পাঠাতে পারতাম। জি। কথাগুলি চিন্তা করবেন, ভালো করে বুঝবেন, বিবেক দিয়ে শুনবেন। 10 মিনিট শুনলেই আপনার বিবেক পরিবর্তন হয়ে যাবে, আপনার বিবেকে নাড়া দেবে। কথা কোন নাকি ঠিক না? জি। আল্লাহ যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতরে তোমার 2টা পা ছাড়াই দুনিয়াতে পাঠাতে পারতেন। অনেক মানুষের তো পা নাই। কথা কোন না ভাই? অনেক মানুষের তো চোখ নাই। আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমার জবানটা বন্ধ করে দিয়া বোবা করে দুনিয়াতে পাঠাতে পারতেন। তুমি তো কোনোদিন চিন্তা করো না আল্লাহ তুমি ওরে বোবা বানাইলা, আমারে তো বানাইতে পারতা, আমারে বানাও নাই। আরেকজনকে অন্ধ বানাইছো, আমাকে তো বানাও নাই। আরেকজনকে পা দাও নাই, তুমি তো আমারে পা দিয়েছো। কয়দিন শুকর আদায় করেছেন আল্লাহর? আল্লাহ যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতর থেকে রক্তের আকারে তোমারে বর্ষণ করে দিতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতর থেকে মরা সন্তান করে পৃথিবীতে দুনিয়াতে পাঠাতে পারতেন। আল্লাহ সেটা করেন নাই। আজকে দুনিয়াতে আল্লাহ তোমার সুন্দর বডি দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। টাকার বলে বলিয়ান হয়ে ক্ষমতা দেখাও, অহংকার করো, অহংকার করে মানুষের উপর নির্যাতন করো। মনে রাখবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই মাটি দিয়েই তোমাকে বানিয়েছি, আবার মাটির ভিতরে যাবা, আবার কিন্তু তোমার জীবিত করব। আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন ইমানদার মুসলমান বান্দা অহংকার করতে পারে? আমাদের অনেকের ভিতরে অহংকার আছে না নাই? টাকার অহংকার। কথা কয় না?
ক্ষমতার অহংকার, আমি 10 কোটি টাকার মালিক, কথা বলে না। অহংকারের ঠেলায় সালাম দিলে সালামও ঠিক মতো নেয় না, কথা কয় না কেন? জি নেতা হওয়ার আগে সালাম আর সালাম, নেতা হওয়ার পরে সালামও নেয় না। জি আমাদের দেশে আমি দেখছি নির্বাচন আসলে ওরে সালাম 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 সালাম, আর যেই নির্বাচন গেল ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, ও তুমি, জি জি ঠিক আছে, কথা কয় না কি? এরকম আছে না, শুধু মাথা জোকা। আল্লাহ পাক বলেন ফাহাইয়ু বিতাহিয়াতিন আহসানা মিনহা আও রুদ্দুহা, সালাম যতটুকু দেবে ততটুকু উত্তর দেওয়া ওয়াজিব, পারলে আরো বাড়াই বলো। সুতরাং সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, অথচ এরা সালামের জবাব পর্যন্ত দেয় না, কথা কর না ঠিক না? জি জি মনে রাখবেন সবচাইতে জ্ঞানী ছিল কিন্তু শয়তান, কথা কয় না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সে শিক্ষক ছিল। শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ পাক যখন বলল শয়তান তুমি আদমকে সিজদা করো, শয়তান ডেকে বলে আমি কেন সিজদা করব? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন। মাটির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া, সে অহংকার করে বসলো। আল্লাহ কয় তুই দূর হো তুই শয়তান। কোন মানুষ যদি নিজেকে অহমিকা বোধ করে, অহংকার করে, তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কোন ঠিক কিনা? জি অনেকে আছে আমি মসজিদের সভাপতি, হুজুর আমাকে সালাম দেয় না কেন, আছে না? আমি সেক্রেটারি, আমাকে হুজুর সালাম দিবে, আমারে মুয়াজ্জিন সালাম দিবে। যদি অহংকার দূর করতে চান, আগামী কালকে থেকে এলাকায় সালামের প্রচলন বাড়িয়ে দেবেন, পারবেন তো? জি আজকে বাড়ি গিয়ে সবার আগে নিজের বউকে সালাম দিবেন, পারবেন না? পারবেন? মনে মনে চিন্তা করি আল্লাহ, বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবে আবার কোন হুজুর আসছে আল্লাহ জানে। নিজের ছোট্ট বাচ্চা যেগুলি আছে, যখন বাড়িতে ঢুকবেন গেট খুলে দিবে আসসালামু আলাইকুম দিয়া ঢুকবেন, ভিতরে সালাম দিবেন। ফোন যখন করবেন বাচ্চা ধরলে আসসালামু আলাইকুম দেবেন, তাহলে আপনার বাচ্চা বুঝবে কেউ আসলে আর গেলে সালাম দিতে হয়। আর যদি আপনি বলেন হাই ড্যাডি, টাটা, বাই বাই, গুড নাইট, আপনার সন্তান মরার সময় বলবে ও ড্যাডি গুড নাইট, জি জি কথা কয় না কেন? জি আপনি যেটা শেখাবেন আপনার বাচ্চা সেটাই আপনাকে রিফ্লেক্স দিবে, কথা কোন ঠিক কিনা? তাহলে সালামের প্রচলন বাড়িয়ে দিবেন, অহংকার দূর করে দেবে কে? মায়ের পেটের ভিতরে বয়স কয়দিন? 4 মাস। জোরে বলেন কয় মাস? আল্লাহ পাকের নবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহর নবী বলেন আসমান থেকে একদল ফেরেশতা তোমার মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দেন, কিন্তু তারা খালি হাতে আসে না। রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে ওই 4 মাস বয়সের বডিটার ভিতরে রূহটাকে ফুঁকে দেয়, আর বডিটার ভিতরে জীবনের সঞ্চার ঘটায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদাবাদের মুসলমানেরা, মুর্শিদাবাদের মুসলমানেরা ভালো করে বুঝবেন, এই দুনিয়াতে জীবন আছে, যার খাবার দরকার আছে তার, কথা কোন ঠিক না? আপনার যেমন জীবন আছে আপনি খান, গাছের জীবন আছে গাছও খায়, সবকিছুর জীবন আছে সবাই খায়, কিন্তু মায়ের পেটের ভিতরে তোমার যখন জীবনের সঞ্চার হয়ে গেল, বয়স তো 4 মাস। কথা বলে না কয় মাস? 4 মাস। ওখানে গরুর গোশত পাবেন না, খাসির গোশত পাবেন না, রুই মাছ পাবেন না, ইলিশ মাছ পাবেন না। মায়ের পেটের ভিতরে তোমার জীবন চলে এসেছে, কিন্তু তুমি খাবা কি? এই পৃথিবীর কোন ডাক্তার, এই পৃথিবীর কোন সায়েন্টিস্ট মায়ের পেটের ভিতরে খাবার ব্যবস্থা কোনোদিন করে নাই, কোনোদিন করতেও পারবে না। আল্লাহ পাক বলে বান্দার একটু চিন্তা কর, ও বান্দা একটু বিবেক দিয়ে চিন্তা কর, মায়ের পেটের ভিতরে কোন ডাক্তার তোর খাবার ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ আগেই চিন্তা করে রেখেছি তুই কি খাবি। আমি রব্বুল আলামিন তোর মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জুড়ে দিয়া, মায়ের শরীর থেকে রক্ত নিয়ে তিল তিল করে 9টা মাস ধরে মায়ের পেটের ভিতরে তোমারে বড় করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন নাভির মধ্যে না দিয়া মুখের মধ্যে ঢুকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ মুখের ভিতর দিয়ে রক্ত ঢুকাই দেয় নাই, তোমার মুখটাকে পবিত্র করে রেখে দিয়েছেন, যাতে করে এই পবিত্র মুখ দিয়া দুনিয়াতে আসার পরে ওই আল্লাহ পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে যার একটা সন্তান ছেলে, 2টা সন্তানও ছেলে, 3 নাম্বার সন্তানটাও ছেলে, মেয়ের কোনো খবর নাই, এরকম আছে না নাই? কথা কয় না, আছে না? আবার অনেকের প্রথমটা মেয়ে, 2 নাম্বারটাও মেয়ে, 3 নাম্বারটাও মেয়ে, কোনো ছেলে নাই, এরকম আছে না নাই?
জি আমাদের বাংলাদেশে আমি দেখেছি যখন শুধু মেয়ে হয় মেয়ে হয় মেয়ে হয় তখন বউয়ের দোষ দেওয়া হয়, স্ত্রীর দোষ দেওয়া হয়, শাশুড়িরা তার বউর সাথে খারাপ আচরণ করে, এরকম আছে না নাই? জি কথা কয় না, আছে না? জি জি অনেকে আবার চিন্তা করে এটা দিয়ে হবে না, আরেকটা বিয়ে করা লাগবে। কথা কয় না? তো আরেকটা বিয়ে করলে যে তোমার ছেলে হবে তার কোনো গ্যারান্টি আছে? কথা একটু বোঝেন না, আছে গ্যারান্টি? না আপনার সন্তান ছেলে হওয়ার জন্য অথবা মেয়ে হওয়ার জন্য দোষ কার? বাবা স্বামীর দোষ নাকি স্ত্রীর? কার দোষ? ওই ওনারা কোথায় যাচ্ছেন, কোথায়? ওই 10 মিনিট বসে চলে যায়, দেখেন এই হলো মুসলমানদের অবস্থা। কথা বলে না। বাংলাদেশের বক্তা দেখা শেষ যখন বাড়ি যায় নাকি, আমি এত সুন্দর কথা কোরআন থেকে বলছি, ওর ভালো লাগবে না। কারণ আপনার শরীরে যদি জ্বর হয় 103 ডিগ্রি জ্বর, আপনার সামনে গরু, খাসি, মুরগি, রুই, পাবদা, ইলিশ সব দিয়ে ভরায় দেওয়া হয়েছে, জ্বর 103 ডিগ্রি, মজা লাগবে? জি না কথা বলে না কেন? মজা লাগবে? জি না কিসের রুই আর কিসের ইলিশ? তোমার তো জ্বর। তোমার ইমানের যদি জ্বর হয়, যত ভালো ওয়াজি আমি কোরআন থেকে করি, মোটেও মজা লাগবে না। কারণ ওর ইমানের জ্বর হয়েছে, ওর ভালো লাগবে হলিউড আর বলিউডের গান। কথা কর না, ঠিক কিনা? জি ওর তো ইমানই নাই। কোরআনের এত সুন্দর কথা শোনার পরে যদি কেউ উঠে, বুঝতে হবে তার ইমানে মুনাফিকি আছে, ওর ইমান বলতে কোনো কিচ্ছু নাই। আবার 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করতে ওঠে, তো বউ তো টিকবে না। ও 3 বার পেশাব করা লাগে, একজন উঠতে পারবেন না। আর যদি একটা উঠেন আমি ওয়াজ শেষ করে দেব। উঠবেন কেউ? কে কে উঠবেন হাত তুলেন দেখি। উঠবেন? আলহামদুলিল্লাহ। ওই চাচা কোথায় যাচ্ছে বলেন তো? আমি বলেছিলাম যে ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস, এখানে বেয়াদবি করা চলবে না। ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, যিনি কথা বলবেন তিনি হবেন টিচার, যারা শুনবে তারা হবে স্টুডেন্ট। কোরআনের স্টুডেন্ট হয়ে কেউ যদি বাড়ি থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তো এই সৌভাগ্য অবশ্য সবার হয় না, কথা কর না, ঠিক না? এই সৌভাগ্য সবার হবে না। কপাল পোড়া যারা, এরা এই রহমতের মধ্যে পড়বে না। আল্লাহ হেদায়েত দান করো, জোরে কোন আমিন। আমিন যদি বেশি চাপ দেয় বলবেন হুজুর 1 নম্বরে যাব, ছোটটা। আর বড় হলে বলবেন 2 নম্বর। আমাদের দেশে একটা জেলা আছে নীলফামারী, ওখানে গেছি একজনকে, হুজুর 3 নম্বর। আমি বললাম এটা আবার কি? কয় বিড়ি খাবো। আমি বললাম এটা তো আমি কোনোদিন দেখিনি। তো মায়ের পেটের ভিতরে তোমার বয়স যখন 4 মাস, তোমার যখন জীবনটা চলে আসলো, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলেন। আমাদের সমাজে অনেকের মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, ছেলে নাই। আবার অনেকের ছেলে হয়, মেয়ে নাই, এরকম আছে না নাই? জি তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা বউকে দোষারোপ করি, কথা কোন, ঠিক কিনা? কিন্তু ছেলে হওয়ার জন্য আর মেয়ে হওয়ার জন্য দোষ কার? স্বামীর না স্ত্রীর? একজন কই স্ত্রীর। আমি যদি মেডিকেল সায়েন্স দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়া আপনাদেরকে প্রমাণ করে দেই, দোষ যদি দেওয়া লাগে তাহলে পুরুষকেই দেওয়া লাগবে, তাহলে মানবেন? তাও মানবেন না? মা বোনেরা চিন্তা করে এরকম হুজুর আমাদের দরকার, কি বলে? মেডিকেল সায়েন্স আমাদেরকে কি বলে ভালো করে বোঝেন। একজন মানুষের বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 23 জোড়া ক্রোমোজোম দিয়েছেন। তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম বিভিন্ন অর্গান পরিচালনার কাজে ব্যবহার হয়। 23 নম্বর জোড়া যেটা সায়েন্স আমাদেরকে বলে, এটার নাম হলো সেক্স ক্রোমোজোম। পুরুষের জোড়ার নাম হলো এক্স এবং ওয়াই, স্ত্রীর জোড়ার নাম হলো এক্স এক্স ডাবল এক্স। স্বামী আর স্ত্রী যখন মিলন ঘটে যায়, পুরুষের এক্স যদি স্ত্রীর এক্স এর সঙ্গে মিলে যায় হবে কন্যা সন্তান, পুরুষের ওয়াই যদি স্ত্রীর এক্স এর সঙ্গে মিলে যায় হবে পুত্র সন্তান। দোষ যদি দেওয়া লাগে, দোষ তো আপনারই, আসলে দোষ কারো নয়। কোরআন আমাদেরকে বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ যাকে ইচ্ছা আগে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। অথচ আমাদের কন্যা সন্তান হলে অনেকের প্রথমে মন খারাপ হয়, কথা কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন যার 3টা কন্যা সন্তান থাকবে, ওই 3টা কন্যা সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, তারবিয়াত শিক্ষা দিবে, আর সৎপাত্রস্থ করবে। কাল কিয়ামতের দিন ওই মেয়ের পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ ছেলেদের ব্যাপারে আল্লাহ নবী এটা বলেন নাই। ইসলাম একমাত্র ধর্ম যে নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে, কথা কোন, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা নারীদের হক মারি, মেয়ের হক মারি, হজ করতে যায় মেয়ের হক মেরে, আছে না নাই?
রাস্তার টাকা মেরে হজে গেছে আমাদের দেশের নেতা, কি বলেন? খাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মারছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয় বেটা তুই টাকা মারিস বাংলাদেশে আর মাপ চাই সৌদি আরবে। টাকা মারে ভারতে, মাপ চাই কোথায়? সৌদি আরবে। হাজী সাহেব 3 বার হজ করছে, হজ থেকে এসে জমি যা আছে সব জমি ছেলেদেরকে লিখে দেয় আর মেয়েকে শুধু দোয়া দেয়। এরকম হাজী সাহেব আছে না? আরে কথা কর না কেন আপনারা? হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবেন কেন? কোরআন বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আইন কার? আল্লাহর। কথা বলেন আইন কার? আল্লাহর। হাজী সাহেব 50 বারও যদি তুমি হজ করে আসো আর মেয়ের হক যদি তুমি মেরে দাও, ওই মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করানো হবে। জোরে কোন ঠিক কি না? রাত্রি 12টার পরে মায়েদের মর্যাদা কেন বেশি একটু লক্ষ্য করেন। রাত্রি 12টার পরে তোমার সন্তানের বয়স 6 মাস, গভীর অন্ধকার, ওদিকে বাবা ঘুমিয়ে যায়, গোটা পরিবারের মানুষগুলি ঘুমায় যায়। রাত্রি 12টার পরে 6 মাসের সন্তানটা যখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠে, আপনি পিতা যদি আপনার 6 মাসের বাচ্চাকে কোলে নেন আর আদর করে বলেন আব্বাজান কান্দিও না, সকালবেলায় তোমাকে কলকাতা নিয়ে যাব আর দামি দামি খেলনা কিনে দেব, ওই 6 মাসের বাচ্চাকে যতই ওয়াজ করেন না কেন ওই বাচ্চার কান্না বন্ধ হবে না ভোল্টেজ আরো বাড়বে? বাড়বে। কথা বুঝেন নাই আপনারা? পিতা কোলে নিলে ওয়াজ করলে বাচ্চার কান্না বন্ধ হবে না বাড়বে? বাড়বে। একমাত্র জনম দুঃখিনী মা ছাড়া সন্তানের কান্না কেউ বন্ধ করাতে পারে না। তোমার কোলে আসলে সন্তানের কান্না বেড়ে যায়, মায়ের কোলে গেলে সন্তানের কান্না কমে যায়। কারণ আছে না নাই? কথা বলে না কেন? আছে। আমি কি একটু বলে দিব আপনাদের কারণটা? বলবো? জি জি, হাত তুলে বলেন না কেন? বলবো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন মোট 8টি উপাদান দিয়ে একটা মানুষের বডিকে তৈরি করেন। প্রধানত 8টা উপাদান, তার মধ্যে 4টা উপাদান পুরুষের কাছ থেকে আল্লাহ নেন আর 4টা উপাদান মহিলাদের কাছ থেকে আল্লাহ নেন। 1 নাম্বার মহিলাদের পুরুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্রাণু দিয়ে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার চুল তৈরি করেন। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। মাথার চুল থাকে সবার উপরে, এজন্য কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক মহিলাদের উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছে। মহিলাদের উপরে পুরুষকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এজন্য যেই পরিবারে পুরুষের উপরে স্বামীর উপরে মহিলারা খবরদারি করে ওই পরিবারে কোনোদিন শান্তি হয় না। আছে না নাই? আজকে মহিলা নির্যাতন আইন আছে, কি বলেন আছে না? মহিলাকে নির্যাতন করলে বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতন আইনও করার দরকার। কারণ অনেক ফ্যামিলিতে অনেক বউ আছে তার স্বামীর উপরে নির্যাতন করে। কথা কয় না কেন? আছে না নাই? কার কার বউ এরকম করে? হাত তোলেন তো দেখি। ঝামেলা লেগেছে। এদের সবাই ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন যদি কোনো স্বামী সার্টিফিকেট দেয় আমার স্ত্রীটা ভালো, ওটা জান্নাতি স্ত্রী। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো, ওটা জান্নাতি স্বামী। একটু সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। এবার বলেন হাত তুলে কে কে তার বউয়ের কাছে ভালো? হাত তুলেন দেখি, সাহস কার আছে? ওই একজন, বাকিরা আর হাত তুলে না। কারণ আমি কি জিনিস এটা আমার বউয়ের চাইতে আর কেউ ভালো জানে না। কথা কর না কেন? রাত 12টার পরে আমি তাহাজ্জুদ পড়ি না কি করি, এটা আমার বউ সব চাইতে ভালো জানে। এজন্য বউ যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, নিঃসন্দেহে ওটা ভালো স্বামী। কথা কর না কেন? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে পুরুষের শুক্রাণু দিয়ে মানুষের মাথার চুল তৈরি করেন, 2 নম্বরে হাড় তৈরি করেন, 3 নম্বরে রগ তৈরি করেন, 4 নম্বরে গরু জবাই করলে দেখবেন ভুঁড়ির উপরে পাতলা একটা আবরণ থাকে। আছে না নাই? কথা কন না আপনারা? আছে না? ওই যে টিস্যু আল্লাহ ওটা পুরুষের শুক্রাণু দিয়ে তৈরি করেন। এবার মহিলার ডিম্বাণু দিয়ে মহান রব্বুল আলামিন 4টা জিনিস তৈরি করেন। 1 নম্বরে মহিলার ডিম্বাণু দিয়ে একটা মানুষের বডির আল্লাহ রব্বুল আলামিন রক্ত তৈরি করেন। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বানান? রক্ত। কথা বলে না? কি বানায়? আপনারা বলেন তো, মাথার চুল যদি নাও থাকে মানুষ বাঁচে না? বাঁচে না? কথা বলে না? বাঁচে না?
মাথার চুল ছাড়াও তো বাঁচে, অনেকের মাথা দেখবেন স্টেডিয়াম হয়ে গেছে, মাঝখানে আছে নাই আর সাইডে আছে, আছে না, কিন্তু এরপরও বেঁচে আছে। কিন্তু রক্ত ছাড়া কি মানুষ বাঁচে? এক নম্বরে মায়ের ডিম্বাণু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডির রক্ত তৈরি করে প্রমাণ করে দিলেন পিতার চাইতে মায়ের সম্মানকে আল্লাহ পাক 1000 গুণে বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বরে রক্ত তৈরি করেন, 2 নম্বরে মায়ের ডিম্বাণু দিয়া গোশত তৈরি করেন, 3 নম্বরে চর্বি তৈরি করেন, 4 নম্বরে চামড়া তৈরি করেন। রাত্রি 12টার পরে 6 মাস বয়সের সন্তানটা যখন টে টে করে কেঁদে উঠে, আর ওই ক্রন্দনরত সন্তানকে মা যখন কোলে নেয়, মায়ের গোশতের উপাদান, মায়ের রক্তের কিছু উপাদান, মায়ের চর্বির উপাদান আর মায়ের চামড়ার উপাদান সন্তানের সঙ্গে মিলে যাবার কারণে প্লাসে প্লাসে গোল্ডেন প্লাস হয়ে গিয়া সন্তানের কান্না আস্তে করে বন্ধ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহ এটা তো উল্টাই দিতে পারত, পুরুষেরটা মহিলাকে, মহিলারটা পুরুষকে, কিন্তু আল্লাহ দেন নাই, কারণ পুরুষের ধৈর্য এত কম, বেশি কানলে পরে 2 পা ধরে আশ্বাস দিয়া বলতেন এত কান্দিস, কথা কয় না, কিন্তু মায়ের ধৈর্য আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। বলবো আরেকটু বলবো, কথা কয় না, বলবো। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজার ব্যস্ততা অবসর পাই কথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্না বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্না বলে, ভুইলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি যা কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব বলে চাই তো গায়ে হয় না যাওয়া রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করছেন আমাদের ঋণী, গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো,
সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চাহিয়া আহা, এখন আর পথ চাইয়া থাকি না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় কুমড়ে মরে। মাগো মাগো দুঃখিনী মা। মারহাবা বলে। মারহাবা। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি জান্নাত চাও, তোমার পিতামাতার খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তুমি পিতামাতা থাকার পরেও যদি জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে নিতে না পারো, তোমার চাইতে কপাল পোড়া, তোমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। তোমার কাছে সবচাইতে বড় পীর হলো তোমার পিতামাতা। আমি দিনাজপুর থেকে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে এসেছি। আমি মাওলানা সাহেব দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনা। কিন্তু রাসূল বলেছেন তিনজনের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। এক নম্বর হলো মুসাফির, দুই নম্বর হলো মাজলুম, তিন নম্বর হলো পিতামাতা। হাত তুলতে দেরি, তার সন্তানের জন্য দোয়া কবুল হতে দেরি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর সাহেবকে, হুজুর সাহেবকে হাদিয়া দিবা, হুজুর খুশি হবে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি খুশি করতে পারবা না। তুমি যা হাদিয়া দিয়েছো হুজুর আরেক জায়গায় তার থেকে বেশি হাদিয়া পাইয়া তোমার এখানে আসছে। আর এই শীতের মৌসুমে 100 টাকা 50 টাকা একটা বেদানা কিনে মায়ের মুখের মধ্যে যদি তুলে দিতে পারো, আর মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। পিতামাতার সঙ্গে বেয়াদবি করবা না। রাসূল বলেছেন দুনিয়াতে যদি ইজ্জত চাও, দুনিয়াতে যদি সম্মান চাও, দুনিয়া যদি সম্পদ বাড়াতে চাও, আর দুনিয়াতে যদি হায়াত বাড়াতে চাও, তোমার পিতামাতার খেদমত করো, আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং তোমার বাড়িতেই তোমার জান্নাত পড়ে আছে। তুমি একটু খেয়াল করে দেখো, আজকে আমরা পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে কোন ভাই খাওয়াবে এটা নিয়ে আমরা মারামারি করি। ও বলে তুমি খাও, ও বলে তুমি খাও। আসলে যার বাড়িতে থাকবে ওর বাড়িতে আল্লাহ বরকত বেশি ঢেলে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, কথা কোন ঠিক কি না? প্রত্যেকটা মানুষ ফিক্সড রিজিক নিয়ে। এই পৃথিবীর সবচাইতে বড় সাগর যেটা, এটার নাম কি বলেন তো? প্রশান্ত মহাসাগর। এরপরে আটলান্টিক কত বড়। if you wanna fly from the Heathrow International Airport in London by the fastest passenger plane in the world is Concorde to race in Washington DC, the capital of the United States of America. আপনি যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে পৃথিবীর দ্রুতগামী বিমান কনকর্ড এটাতে করে উড়াল দেন, নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে আড়াআড়ি ভাবে পাড়ি দেয়, যেতে সময় লাগে 4 ঘন্টা। উত্তর আটলান্টিক আড়াআড়ি ভাবেই অন্তত 4000 কিলোমিটার। সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না? আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে, বঙ্গোপসাগরের জলরাশির ভিতরে আপনার আমার রব্বুল আলামিন শুধুমাত্র মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন 9500 প্রকার। সুবহানাল্লাহ।